নমস্কার বন্ধুরা, আমি শান্তনু চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। এটা ছিল শিবরাত্রির দিন ভিডিও। কিভাবে আমি আমার ঘরের শিবকে পুজো দিয়েছিলাম, কিভাবে আমি শিবের ব্রত পালন করেছিলাম, তারই কিছু ছোট্ট ছোট্ট ক্লিপিংস তোমাদের সাথে তুলে ধরলাম। পুজোটা আমি আমার নিজের মতো করে দেওয়ার চেষ্টা করেছি। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবে তোমরা। তো প্রথমেই আমি থালাটা সাজিয়ে নিচ্ছিলাম। পুজোতে যা যা লাগবে সেটা এক জায়গায় সব রেডি করে নিচ্ছিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুধ, দই, ঘি, মধু, চন্দন, প্রদীপ, পান, সুপারি, কলকে, সিদ্ধি, বেলপাতা, যা যা বাবার পুজোয় লেগে থাকে সবটা এক জায়গায় রেডি করে নিয়েছিলাম। প্রথম প্রহর থেকে চতুর্থ প্রহর আমি কীভাবে কেমনভাবে পুজো করেছিলাম তারই কিছু কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। সব ভিডিও তো নেওয়া সম্ভব হয়নি, তাই যতটা পেরেছি নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই শিবরাত্রির ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এটি সনাতন ধর্মের আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিবপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। এই দিন অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয়। এই শিবরাত্রির অনুষ্ঠানে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গে বহু মানুষের সমাগম হয় ও সবার হাতে এই জ্যোতির্লিঙ্গের পূজা ও পবিত্র স্পর্শলাভ ঘটে। নেপালে আবার এই মহাশিবরাত্রি দিন জাতীয় ছুটির দিন এবং সারা দেশের মন্দিরে, বিশেষ করে পশুপতিনাথ মন্দিরে ব্যাপকভাবে উদযাপিত হয়। হাজার হাজার ভক্ত কাছাকাছি বিখ্যাত শিব শক্তিপীঠ দেখতে যান। সারা দেশে পবিত্র আচার অনুষ্ঠান হয়ে থাকে। বন্ধুরা, তোমরা কেমনভাবে পালন করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও বা অনেক দিনই হয়ে গেছে, ভিডিওটা আমার এডিট করা হয়নি, তাই একটু পোস্ট করতে লেট হয়ে গেল। আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি শিবের ভক্ত আর সবাই শিবকে পুজোও করে থাকি। বাবার পুজোয় যা যা লাগে, যেমন কাটা ফল, ধুতরা ফুল, অপরাজিতা ফুল, আকন্দ ফুল, আর এটা হলো মন্দার ফুল। আমি আগে থেকেই দুধ, দই, ঘি, মধু, সিদ্ধি সব মিলিয়ে এটা রেডি করে রেখেছিলাম, কারণ জানি সময় পাবো না, তাই আগে থেকে ওটা রেডি করে রেখেছিলাম। আর সেই দিন ছিল অফিস। সারাদিন উপোস করে আসার পর ঘরে এসে সব তাড়াতাড়ি জোগাড় করে নিয়েছিলাম, কারণ 4 প্রহরের যে নির্দিষ্ট টাইম আছে তার মধ্যে জল ঢালতে হবে। তাই কোনো রকম সময় নষ্ট না করে যতটা পেরেছিলাম তাড়াতাড়ি এসে সব রেডি করে নিয়েছিলাম। তোমরা কারা কারা 4 প্রহরে জল ঢাললে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো যতটা পেরেছি নিজের মতো করে করার চেষ্টা করেছি। এটা হলো দ্বিতীয় প্রহরে। দ্বিতীয় প্রহরেও আমি জল ঢেলেছিলাম কিভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই শিবরাত্রি উদযাপনের মধ্যে রয়েছে জাগরণ, সারা রাত জাগরণ এবং প্রার্থনা। কারণ শৈব হিন্দুরা এই রাতকে শিবের মাধ্যমে নিজের জীবন ও জগতের অন্ধকার ও অজ্ঞতা দূর করার জন্য উদযাপন করে থাকে। শিবের উদ্দেশ্যে ফল, পাতা, মিষ্টি এবং দুধের উৎসর্গ করা হয়। কেউ কেউ বৈদিক বা তান্ত্রিক উপাসনার মাধ্যমে সারা দিন উপবাস করেন এবং কেউ কেউ ধ্যানমূলক যোগ ব্যায়ামও করেন। এটাও বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে শিব সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হলাল গিলে ফেলেছিলেন এবং তার গলায় ধারণ করেছিলেন, যা থেতলে নীল হয়ে গিয়েছিল। ফলস্বরূপ তিনি নীলকান্ত উপাধি অর্জনও করেছিলেন। এটাও বিশ্বাস করে অনেকে যে বিখ্যাত নীলকান্ত মহাদেব মন্দিরই সেই স্থান যেখানে এই ঘটনাটা ঘটেছিল। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তৃতীয় প্রহরেও চলে এলাম। সবকিছু ভিডিও নেওয়া সম্ভব হয়ে ওঠেনি, তাই যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো। আমার চ্যানেলের নাম শান্তনুস লাইফস্টাইল। তোমাদের সাথে গল্প করতে করতে চতুর্থ প্রহরেও পৌঁছে গেলাম। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট আমায় করে দিও। তাতে আমি আরও অনুপ্রাণিত হব এবং ভিডিও বানানোর ইচ্ছাটা আমার আরও প্রবল হবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো অ্যান্ড কিপ স্মাইলিং।